একজন মহিলা হঠাৎ টের পেল তার পেছনে একটা চোখওয়ালা বিশাল সাপের মূর্তি দেখতে পায়। ভয়ে সে দ্রুত সামনে থাকা দলের সদস্যদের থামাতে চিৎকার করল। সবাই সাবধানে পেছনে গিয়ে দেখল ওটা আসলে প্রাচীন যুগের রেখে যাওয়া এক রহস্যময় নিদর্শন, একটা বিশাল পাথরের মূর্তি। বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে পরীক্ষা করে জানালেন এই মূর্তির নিচে নিশ্চয়ই একটা লুকানো প্রাসাদ আছে। সবাই বুঝল এর ভেতর হয়তো অজস্র গুপ্তধন লুকিয়ে আছে। তাই তারা নানা উপায়ে চেষ্টা করতে লাগলো ভেতরে ঢোকার, কিন্তু রাত গভীর হলেও কোনো পথ খুঁজে পাওয়া গেল না। অবশেষে রুবিয়া ক্লান্ত হয়ে মূর্তির পাশে হেলান দিয়ে বিশ্রাম নিতে গেল। হঠাৎ বালির মাটি ধসে পড়ল আর সে নিচের দিকে গিয়ে পড়ে গেল। চেতনা ফিরে আসতেই সে দেখল তার সামনে একটা রহস্যময় গুহার প্রবেশদ্বার। বুঝে গেল এটাই সেই ভূগর্ভস্থ প্রাসাদের দরজা। সবাই উত্তেজিত হয়ে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। সেখানে তারা দেখতে পেল এক রহস্যময় কফিন। ধীরে ধীরে যখন কফিনের ঢাকনা খুলল, ভেতরে দেখা গেল 1000 বছর আগের এক শুকনো কঙ্কাল শুয়ে আছে। তো আশ্চর্যের ব্যাপার, দলে থাকা একজন পুরুষ ভয় না পেয়ে বরং মৃতদেহটাকে চিয়ার্স করে এক গ্লাস মদ অফার করল। তারপর তারা আরেকটা ঘরে ঢুকলো। সেখানে একটা কঙ্কালের মাথার খুলি ফুটো করে গাঁথা ছিল এক অদ্ভুত সোনার চুলের পিন। দলের একজন কৌতূহলী সদস্য সেটি হাতে নিতে যাচ্ছিল। ঠিক তখনই চিয়াং শক্তিশালী লোকটি তাকে থামিয়ে দিল। নিজের ব্যাগ থেকে একটা বোতল টেনে বের করে সেই কঙ্কালের দিকে ছুঁড়ে মারল। আর পরের মুহূর্তেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।